আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওটি কি রিলেটেড হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষা, এই অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে নিবে এই নিয়ে আজকে ভিডিও আলোচনা করব এবং তোমাদের প্রপার একটি গাইডলাইন দেব যে কিভাবে তোমরা এই পড়লে বা কীভাবে প্রিপারেশন নিলে তোমাদের পরীক্ষা একটি ভালো ফলাফল অর্জন করতে পারবে তা সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে। তো সবাই ভিডিওটি তোমার বন্ধুদের শেয়ার করে দাও যেন তারাও দেখে উপকৃত হতে পারে কিভাবে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নিও এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। তো প্রিয় আর দেরি না করে চলো আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাই। তো সবাই স্ক্রিনে লক্ষ্য করো আমি এখানে কি লিখেছি, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য সঠিক কৌশল ও পরিকল্পনা হবে গুরুত্বপূর্ণ। নিচে ধাপে ধাপে একটি সঠিক প্রস্তুতি পরিকল্পনা নিচে দেওয়া হলো। তো প্রথম ধাপ হচ্ছে আমাদের এই যে 1 নাম্বার সিলেবাস বুঝে নেওয়া, অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কতটুকু সিলেবাস পড়তে হবে বাংলার জন্য বা ইংলিশের জন্য এগুলো। তো এই যেখানে বলছি যে প্রতিটি বিষয়ের অর্ধবার্ষিক সিলেবাস সংগ্রহ করো, অর্থাৎ তোমরা তোমাদের স্কুল থেকে অথবা তোমাদের স্কুল থেকে যে সিলেবাস দিয়েছে এই সিলেবাস দেখে দেখে তোমরা কি করবে এই অর্ধবার্ষিক যে সিলেবাস সেটা সংগ্রহ করবে। তো এটা যেমন হতে পারে যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইসলাম, তারপর হিন্দু ধর্ম, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইত্যাদি বিষয়ের। তো এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে একটি টাইম টেবিল তৈরি করো, অর্থাৎ তোমরা একটি কী করবে টাইম টেবিল, যে যেমন হতে পারে যে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা পড়ার সময় নির্ধারণ করো। তো এখানে তোমাদের 3 থেকে 4 ঘন্টা না হলে কিন্তু মিনিমাম তোমাদের 5 থেকে 6 ঘন্টা, কারণ তোমাদের তো আর হাতে কয়েক সময় নেই, প্রায় 1 মাস বলতে পারো আছে। তাই তোমরা এই যে 5 থেকে 6 ঘন্টা পড়ার সময় নির্ধারণ করতে হবে। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রতিটি বিষয়কে ভাগ করে এক এক দিন আলাদা করে প্রস্তুতি নাও, অর্থাৎ তোমরা যেমন বলতে পারো যে আজকে আমি বাংলা পড়ব, তারপর পরের দিন ইংলিশ এইটুকু শেষ করব, এইভাবে তোমাদের টার্গেট নিতে হবে। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্বল বিষয়ের জন্য বাড়তি সময় রাখো। যেমন তোমাদের অনেকেরই গণিতে সমস্যা আছে অর্থাৎ দুর্বল, তোমরা কি করবে এক্সট্রা আরও 1 ঘন্টা কি করবে তোমরা প্রতিদিন এই গণিত বিষয়টি, অর্থাৎ তোমাদের যেই বিষয়টি দুর্বল সেই বিষয়টি প্রতিদিন 1 ঘন্টা আরও বাড়তি সময় দিবে। তো এই হচ্ছে দ্বিতীয় ধাপ। তো পরবর্তীতে আমরা তৃতীয় ধাপ কী করব, তৃতীয় ধাপ হচ্ছে নিয়মিত রিভিশন করা। তো এখানে 1 নম্বর পয়েন্টে বলছি আজ যা পড়লে আগামীকাল 15 মিনিট সময় নিয়ে সেটার রিভিশন দাও। অর্থাৎ মনে করো তুমি আজকে গণিতের বা বাংলার একটি গদ্য পড়লে, বাংলা প্রথম পত্রে একটি গদ্য পড়লে, তো এই যে গদ্য পড়লে এই গদ্যে তুমি আগামীকাল কী করবে, যে তুমি পড়া শুরু করবে, সেই পড়া শুরু করার আগে তুমি এই যে আগের দিনের পড়াগুলো কী করবে রিভিশন করবে। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতি সপ্তাহে 1 দিন শুধু রিভিশন এবং পরীক্ষামূলক প্রশ্ন অনুশীলনের জন্য রাখো। অর্থাৎ আমি যে বলবো এই যে তোমাদের একদিন শুক্রবার রাখার জন্য, অর্থাৎ ফ্রাইডে, এই দিন তোমরা কী করবে যত পড়া তোমরা যে এই সপ্তাহে পড়লে এই সপ্তাহে কী করবে রিভিশন দিবে এবং কিছু পরীক্ষামূলক প্রশ্ন অনুশীলন জন্য রাখো। অর্থাৎ তোমরা কিছু এই যে তোমাদের অনুশীলনী বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো, অথবা তোমাদের যদি গাইড থাকে সেই গাইড থেকে তোমাদের এই যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। তো আইইউপি শিক্ষিত তোমরা 3 নাম্বার ধাপটিও বুঝতে পেরেছো। তারপর আমরা 4 নম্বরে যেটা করব সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন ও বহুনির্বাচনী প্রশ্ন অনুশীলন। তো এই 4 নম্বর ধাপে আমি বলবো, তো আমি কিছুদিন আগ থেকেই এই যে তোমাদের গণিত বিষয়ের সৃজনশীল প্রশ্ন তারপর বহুনির্বাচনী প্রশ্ন সেগুলোর সমাধান দিচ্ছি প্রতিটি অধ্যায় ভিত্তিকভাবে, একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে, যেখান থেকে 100% আমি শিওর দিতে পারি যে পরীক্ষা এই আমার যে সৃজনশীল প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্ন ভিডিওগুলো এখান থেকে কমন আসবে। তো চাইলে তোমরা সেগুলো ফলো করতে পারো, অথবা তোমাদের যে গাইড বই আছে এই গাইড বই থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্ন অনুশীলন করতে পারো। তো এখানে আমি যে প্রথম পয়েন্টে লিখছি প্রতিটি অধ্যায় শেষে থাকা,
অর্থাৎ তোমাদের যেই প্রতিটি অধ্যায় গাইডের শেষে থাকে এমসিকিউ, তারপর সৃজনশীল প্রশ্ন, এগুলো তোমরা কী করবে বারবার চর্চা করো। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করো। অর্থাৎ তোমাদের যারা এই যে নবম দশম শ্রেণীর আসলে তোমাদের যে বোর্ড প্রশ্ন অর্থাৎ বিগত বছর যে বোর্ড প্রশ্ন এসএসসি পরীক্ষা এসেছে, এগুলো তোমরা কী করবে বারবার প্র্যাকটিস বা অনুশীলন করবে। তো তারপর আমরা 5 নম্বর যেই ধাপটি হচ্ছে 5 নম্বর, তো সেটা হচ্ছে নোট করে পড়ো, নিজস্ব সংক্ষিপ্ত নোট। অর্থাৎ মনে করো তুমি গণিতে একটি চ্যাপ্টার পড়লে, তো এই চ্যাপ্টারে কিন্তু তুমি একটি কী করবে ছোট্ট অর্থাৎ সংক্ষিপ্ত একটি নোট করলে, তো এই নোটটি আমাদের যে পরীক্ষা হবে এই পরীক্ষার আগের দিন তুমি যদি এই নোটটি পড়ো তাহলে কিন্তু তোমার এই গণিতের যে এই অধ্যায়ে কিন্তু সম্পূর্ণ পড়া হয়ে যাবে। এর জন্যই তোমরা কী করবে প্রতিটি অধ্যায় বা প্রতিটি বিষয়ে একটি সংক্ষিপ্ত নোট তৈরি করবে। তো এখানে যে 1 নম্বর পয়েন্টে বলছি আমি যে নিজের হাতে লেখা সংক্ষিপ্ত নোট পরীক্ষার আগে অনেক সাহায্য করে। এই যে এই কথা আমি এখানে লিখে দিয়েছি। মনে করো তোমার কালকে গণিত পরীক্ষা, তো তুমি একটি ছোট্ট নোট করলে, তো তোমার মাত্র আছে 2 ঘন্টার সময়, তো তুমি যদি এই 2 ঘন্টায় তোমার এই সংক্ষিপ্ত নোটটি পড়ো তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ বই রিভিশন হয়ে যাবে। তারপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিশেষ করে গণিত, বিজ্ঞান ও ইংরেজিতে সূত্র বা গুরুত্বপূর্ণ ব্যাকরণ নিয়ম লিখে রাখো। অর্থাৎ এই যে তোমাদের সূত্র, বিজ্ঞানের বিভিন্ন সূত্র বা ইম্পর্ট্যান্ট লাইন, ইংরেজির বিভিন্ন গ্রামাটিক্যাল রুলস, এগুলো তোমরা মাস্ট বি নোট করে রাখবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষার আগে তোমরা তুকাতুকি করবে কিন্তু এভাবে সময় যাবে। তো এই দুইটা তোমরা মনে রাখবে। তো আগে তোমরা 5 নম্বর ধাপটিও বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ধাপে অর্থাৎ কোনো পয়েন্টে তোমাদের বোঝার অসুবিধা হয় তাহলে কী করবে, তোমরা ভিডিওর নিচে কমেন্ট আছে, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা মেসেজ দিয়ে বলতে পারো, অথবা আমাদের গ্রুপ আছে, তোমরা যে কোনো সমস্যা আমাদের জানাতে পারবো। তো তারপর হচ্ছে 6 নম্বর ধাপ হচ্ছে টেস্ট নাও। তো টেস্ট নাও মানে কি, তো এই যে 1 নম্বর পয়েন্টে আমি বলছি বাসায় নিজে সময় ধরে মডেল টেস্ট দাও। অর্থাৎ মনে করো তোমার এক চ্যাপ্টার শেষ হলো গণিতের এক চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারের শেষে যে এই প্রশ্নপত্র আছে এই প্রশ্নপত্র তুমি কী করো মডেল টেস্ট দাও, অথবা তোমাদের যে প্রতি গাইডের কিন্তু প্রতিটি বিষয়ের পরে মডেল টেস্ট দেওয়া থাকে, 1টি 2টি 3টি বা 5টিও দেওয়া থাকে, এগুলো তুমি কী করবে সমাধান করবে। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুদের সাথে প্রশ্ন তৈরি করে পরস্পরকে জিজ্ঞাসা করা খুবই কাজে দেয়। অর্থাৎ মনে করো তুমি একটি প্রশ্ন তৈরি করে এই প্রশ্ন তোমার বন্ধুদের জিজ্ঞাসা, তো তারপর এইভাবে আর কি বলছে যে বন্ধুদের সাথে প্রশ্ন তৈরি করে পরস্পরকে জিজ্ঞেস করা খুবই কাজে দেয়। তো আইএপি সেক্ষেত্রে এই হচ্ছে মোট 6টি ধাপ। তো এই 6টি ধাপ যদি তুমি ফলো করো তাহলে ইনশাল্লাহ একটি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষা বলো একটি ভালো রেজাল্ট অর্জন করতে পারবে। তো এই 6টি ধাপ যে বলছি আমি, তোমরা এগুলো মনে রাখবে। তো তারপর আমি আরও কিছু পরামর্শ দিব যেগুলো তোমাদের মানতে হবে। তো এখানে 1 নম্বর বলছে যে পড়ার সময় মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। যে তোমার যেগুলো তুমি পড়ার বসবে এই যে মোবাইলটা আছে তোমরা এই মোবাইলটা কিন্তু দূরে রাখবে। আর যদি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব অনেকেই আছে যে পড়ার টেবিলে বসে, তো একবার টিকটকে থেকে অথবা একবার এই ফেসবুকে মাঝে যে পোস্ট দিয়েছে এভাবে একটি, এটা কিন্তু তোমরা করবে না। মোবাইল ফোন তোমাদের পড়ার সময় দূরে রাখবে, এটা হলো তোমাদের প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করার অভ্যাস গড়ে তোলা। মনে করো তোমাদের স্কুলে আজকে তোমাদের একটি প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, তারপর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, তো এগুলো কিন্তু তোমাদের প্রতিদিন যেই পড়া দেবে এই প্রতিদিনগুলো পড়া তোমরা কমপ্লিট করবে। তারপর 3 নম্বর পরামর্শ হচ্ছে যথেষ্ট ঘুম ও স্বাস্থ্যকর খাবার খাও। তো প্রতিদিন তোমাকে এই যে কি ঘুম মানে প্রয়োজন মতো ঘুমাতে হবে, তারপর স্বাস্থ্যকর খাবারও খেতে হবে। তুমি যদি না ঘুমাও তাহলে কিন্তু এই যে তোমার পড়াশোনাও মনোযোগ হবে না, তো কিন্তু পরবর্তী সমস্যা হবে। তো তারপর হচ্ছে এই যে শরীর সুস্থ না থাকলে মনোযোগ থাকবে না। তো এই হচ্ছে আমাদের 3টা পরামর্শ। তো সবাই এই 3টা পরামর্শ তোমরা মেনে চলবে। তো সেক্ষেত্রে এই যে পরামর্শ দিলাম এই পরামর্শ 3টি তোমরা মেনে চলবে ইনশাল্লাহ। আর এই যে আমি 6টি পয়েন্ট বলছি যে কীভাবে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিবে, তো এইগুলো তোমরা এই যে আবারও ভিডিওটি প্লে করে তোমরা ভালো করে বুঝে তারপর প্রস্তুতি শুরু করে দাও। এবং এই যে এই পিডিএফটি আমি আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিব, তোমরা সেখান থেকে চাইলে এই পিডিএফটি তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো প্রিয় আজকের ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দাও যেন তারাও এই ভিডিওটি দেখে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারে।
তো পরিশেষে তোমরা যে কোনো সমস্যা এই কমেন্ট বক্সে জানাতে পারো, তো অবশ্যই আমি চেষ্টা করবো সেই কমেন্টের রিপ্লাই দিতে। তো আরেকটি কথা, যে এই যে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি, তো আমি গণিত বিষয়ের এই যে সৃজনশীল প্রশ্ন, বর্ণবিজনীন প্রশ্ন, তারপর সংক্ষিপ্ত প্রশ্নের এগুলো তোমাদের প্রতিটি শ্রেণীর আমি ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি, তো তোমরা সেগুলো অবশ্যই দেখবে। ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো প্রিয় আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।